সদরুদ্দি সদরুদ্দি জি বস। বলেন বস। শোনো, এই যে যাকাত আসতেছে, এই যাকাতে বিশাল এক মাইকিং করতে হবে। জি বস। স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মাইকিং। জি বস। এই মাইকিং করে যেন একেবারে ভাইরাল হয়ে যেতে পারি। অবশ্যই। ঠিক আছে? জি বস। ভাইরাল মাইকিং করতে হবে। জি বস। তাই বস একটু রিহার্সাল করে দেন। শোনো, মাইকিং করতে হবে এইভাবে। হুররে! মহা সুসংবাদ, মহা সুসংবাদ। বিশিষ্ট ব্যবসায়ী, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের বন্ধু, রাজপথের কাণ্ডারি সলিম ব্যাপারী কর্তৃক স্মরণকালের যাকাতের দামি জামা কাপড় বিতরণ করা হইবে। সত্যিকারের যাকাত প্রার্থী ৩৬ নম্বর আদর্শ পাড়া কর্তৃক আদর্শ পাড়ায় উপস্থিত হইয়া নাম এন্ট্রি করিতে হইবে এবং টোকেন গ্রহণ করিতে হইবে। বিষয়টা বোঝা গেছে? জি বস। ঠিক আছে, তুমি তোমার কাজ শুরু করে দাও। জি বস। যাও। এবার যাকাতে যেভাবে হোক ভাইরাল হতেই হবে। হুররে! প্রিয় এলাকাবাসী, মহা সুসংবাদ। বিশিষ্ট শিল্পপতি, বাংলার ডন ব্যাপারী বস কর্তৃক যাকাতের বহু দামি কাপড় বিতরণ করা হইবে। মহা সুসংবাদ, মহা সুসংবাদ। বস, বস। হ্যাঁ বলো, কি অবস্থা? আরে বস, কোনো টেনশন না, নো টেনশন। এলাকার অর্ধেক তো ভাইরাল হয়ে গেছে, আর আমাদের যে বাকি পুলাপান আছে ওরা বাকিটা মানে মাইকিং চলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমরা চাই। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? বসেন বাবা। বসেন চাচা। হ্যাঁ, তোমরা ভালো আছো বাবাজি? আলহামদুলিল্লাহ। চাচা ভালো। শুনলাম তোমাদের মাইকিং, শুনলাম যাকাতের মাইকিং। তো যা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে গুরু শিষ্য দুজনেই ফাইনাল হয়ে যাবানে। হ্যাঁ হ্যাঁ, সবই সবই আপনাদের দোয়া চাচা আর কি। হ্যাঁ, এই আর কি। আবার আসার পথে দেখলাম সারি সারি বস্তা। এ কি কোনো সরকারি অনুদান নাকি? না 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 চাচা, তেমন কোনো সরকারি অনুদান না। বিষয়টা হচ্ছে এই যে যাকাত না, যাকাত দিতে হবে। আমরা তো এবার একটু ভিন্ন কৌশলে যাকাত দান করতে যাচ্ছি। জি চাচা। বুঝতে পেরেছে? আমার বস বলে কথা, এই কাপড় প্রথমে আমেরিকায় তৈরি হয়েছে, এরপর জাপানে প্যাকেটিং হয়েছে, এরপর ইন্দোনেশিয়া থেকে জাহাজে করে আমাদের বাংলাদেশে এসেছে। আর ওই বাংলাদেশের আসার ওই কাপড় আর কেউ নেয় নাই, নেছে আমাদের বস। একটু বেশি বলো, আসলে এভাবে বলতে হয় না। এগুলো খুব ভালো উদ্যোগ, তবে বাবা বলছিলাম কি যে যাকাত দান সদকা লোক দেখায়া করাটা অতটা ভালো না বাবা। আড়ালে আবডালে এগুলো করতে হয়। লোক দেখানো এগুলো একটু তো থাকলেই তো ভালো বাবা। না, বিষয়টা হলো চাচা, আমি তো আসলে একটু ভিন্নভাবে যাকাত দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। গ্রামের লোকজন আমাকে খুব পছন্দ করে, লোকজন চাচ্ছে, তা ভাবলাম একটু জানিয়ে শুনিয়ে দিয়ে যাতে অন্যরাও উদ্বুদ্ধ হয়।
সে কারণে মূলত একটু মাইকিং করা আর কি। আর রাজনীতি যেহেতু করি, একটু ভাইরাল হওয়ার ইচ্ছা তো সব রাজনীতিবিদদেরই থাকে, তো আমি করলে আর দোষ কি। আর এই যে পাপের কথা বলছেন, হ্যাঁ ওটা আমার মাথায় আছে। ওই বয়সকালে এক সময় হজ করে আসলি এগুলো সব মোচন হয়ে যাবে চাচা। উস্তাদ ও বস, তাহলে আমার কি হবে না? আর তোমার ব্যবস্থাও আমি করবানে, সমস্যা নেই। আর তুমি হচ্ছে আমার ডান হাত বাম হাত, তোমারে হজ করালে কি আমার এসব কাজ চলবে কি করে, বুঝো নি? ও নিয়ে তুমি কোনো টেনশন করে না, তোমার আমি পরে করাই দিবানে। তা বুঝতে পেরেছেন চাচা, এই হচ্ছে বিষয়। তো মনে হচ্ছে তো এবার এটা ছাগল কাণ্ডির মতো জাকাত কাণ্ড হয়ে যাবে না তো? ও বস, মতিউরের পোলার ছাগল, এক ছাগলে পুরো দেশের সুবিধাবাদীরা সব পাগল। এই ওই জাপান থেকে যেগুলো ইনটেক এগুলো নিয়ে আসছি না, জি ওই জামা কাপড়গুলো চাচা একটু দেখা। জি 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 ফাঁস করে দিল তো, দাদাই দেখা, হ্যাঁ চাচার জন্য পছন্দ হয়ে যায়, ঠিক আছে? জি বস। হ্যাঁ চাচা তাহলে দেখেন পছন্দ হয় কিনা। বাবা বলছিলাম কি, আল্লাহ রাসূলকে একটু রাজি খুশি করার জন্য যাকাত দিতে হবে বাবা। আর মধ্যবিত্ত পরিবারগুলো ওরা অনেক অসহায়, গুমরি গুমরি কাটছে, কারো কাছে একটু মুখ খুলে বলতে পারছে না, হাত পেটা খেয়ে থাকছে, খেয়ে না খেয়ে থাকছে, এমনকি ঠিক মতো পেট পুরে খেয়ে রোজাও রাখতে পারছে না বাবা, রোজাও রাখতে পারছে না। চাচা আপনার কথা শুনে আমার সেই শৈশবের কথা মনে পড়ল। আমরাও এক সময় খুব কষ্টে মানুষ হয়েছি। আমাদের বাবা মা অনেকদিন যাবৎ না খেয়েও দিন পার করেছে। আপনার কথা শুনে আমার ওই দিনগুলো এখন চোখের সামনে ভাসছে। আপনি ঠিকই বলেছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন চাচা। আসলে যেটা করছি এটা মোটেও উচিত নয়। চলুন আমি আবার নতুন করে লিস্ট করব, যারা মূলত প্রকৃত পক্ষে যাকাত দাবিদার, তাদেরকেই বাছাই করে করে যাকাত বিলি করব। ঠিক বাবা, ঠিক। আসলে যাকাত এমন ভাবে দিতে হবে নি বাবা, যেন আর দ্বিতীয় বছর কারো যাকাত দেওয়ার সামর্থ্য হয়, ও যেন স্বাবলম্বী হয় বাবা। আর ওরা কেন লাইনে দাঁড়াবে বাবা? ও কেন নাম এন্ট্রি করতে হবে বাবা? ও তো অধিকার, ও লাইনে কেন দাঁড়াবে বাবা? ওর বাড়ি বাড়ি গিয়ে দিয়ে দিতে হবে যাকাত। ঠিক আছে চাচা। সদরুদ্দি চাচা আমার চোখ খুলে দিয়েছে। এই যাকাতের মাইকিং আবার নতুন করে করতে হবে। এই যারা প্রকৃতপক্ষে ন্যায্য যাকাত দাবিদার, তাদের লিস্ট আবার নতুন করে তৈরি করো। জি বস। চলো চলো চলো, আজ সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাচা চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রামবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য আনন্দের খবর, সুসংবাদ সুসংবাদ। আপনাদের কারোর আর লাইনে দাঁড়াতে হবে না, নাম এন্ট্রি করতে হবে না। যাকাতের অর্থ আপনাদের অধিকার। এই অর্থ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। মহা সুসংবাদ, মহা সুসংবাদ। প্রিয় গ্রামবাসী, আনন্দের খবর, আপনাদের
কারোর লাইনে দাঁড়াতে হবে না, নাম এন্ট্রি করতে হবে না। যাকাতের অর্থ আপনাদের অধিকার, এই অর্থ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। মহা সুসংবাদ, মহা সুসংবাদ, ইনশাআল্লাহ।